জীবনের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা বন্ধু পাই, যেমন স্কুল লাইফে এক রকমের বন্ধু, কলেজ লাইফে আরেক রকম, আবার ভার্সিটি লাইফে, আবার যখন আমরা কর্মক্ষেত্রে যাই তখনও কিন্তু এক রকমের বন্ধু পাই। সর্বশেষ যখন বন্ধুটা হয় তখন কিন্তু বাচ্চাদের স্কুলে দেওয়ার পরেই হয়। দেখা যায় বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে আমরা স্কুলে বসে থাকি, তো বসে থাকতে থাকতে অনেক ভাবিদের সাথেই কথা হয়। কথা বলতে বলতে যখন যার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, মানে মনের সাথে মিল হয়ে যায়, তখন কিন্তু তার সাথে আগামী দিনগুলো চলা হয়, মানে তার সাথে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভাবির সাথে আমার একটা ভালো সম্পর্ক, একদম আমার জারার স্কুল লাইফের মানে প্লে থেকে আজ অব্দি পর্যন্ত তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, আমাদের মনের খুব মিল। আমরা যখনই যেটা করি না কেন একজন আরেকজনের সাথে শেয়ার করি। আর এই যে ছোট্ট একটা বেবি দেখতেছেন, এ কিন্তু আমার বড় বান্ধবী। ওকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি ওর কি হই, ও কিন্তু একদম অনায়াসে বলে দেয় যে আমি ওর বান্ধবী হই। বলতে পারেন আমার দুইটা বান্ধবী, একটা বড় বান্ধবী আর একটা ছোট বান্ধবী। যাই হোক, আসল কথায় আসি, আমরা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যেদিন যারার স্কুলে ক্লাস পার্টি হবে সেদিন আমরা বাহিরে ব্রেকফাস্ট করব। তো আজকে আমরা মূলত আমাদের উত্তরা 12 নম্বর সেক্টরের লাভলিনে আসছিলাম এখানকার চিকেন চাপ আর নান খাওয়ার জন্য। এখানকার চিকেন চাপ আর নানটা অসাধারণ লাগে। তো আমরা অর্ডার দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সকালবেলা চিকেন চাপ আর নান হয় না, এটা সন্ধ্যার নাস্তা। তারপরে চিন্তা করলাম কি খাবো, যদি পরোটা রুটি এইগুলো বাসায়ও খাওয়া হয় আর এইখানেও ভালো লাগে না, এর জন্য চিন্তা করলাম খিচুড়ি খাই। তাই আমরা বিফ খিচুড়ি অর্ডার দিয়েছিলাম। বিফ খিচুড়িতে কিন্তু বিফের পরিমাণটা মাশাআল্লাহ অনেক বেশি ছিল, আর বিফটা এত সফট ছিল, কিন্তু অনেক বেশি ঝাল ছিল, যার জন্য আমি পুরো খাবারটা খেতে পারিনি। তো খাচ্ছিলাম আর ভাবির সাথে বলতেছিলাম যে ভাবি আমি কিন্তু খিচুড়িটা বেশি পছন্দ করি না, আর আমার হাজবেন্ড যদি দেখে যে আমি খিচুড়ি খাচ্ছি, তখন কিন্তু ও আমাকে বলবেই যে বাসায় তুমি খিচুড়ি খাও না, আর তুমি রেস্টুরেন্টে গেছো খিচুড়ি খাওয়ার জন্য। তো এটা বলতেছিলাম আর হাসতেছিলাম। তারপরেও যাই হোক, খিচুড়িটা কিন্তু ঝাল হলো, আমার কাছে খুবই মজা লাগছিল। আর আমার ছোট বান্ধবী ও কিন্তু ঝালের জন্য খিচুড়ি খেতে পারতেছিল না, বারবার শশাই খাচ্ছিল, যদিও একটু একটু খিচুড়ি মুখে দিচ্ছিল। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়, যার জন্য মাঝে মধ্যেই আমরা এই রেস্টুরেন্টে খাই। আর আমার খিচুড়িটা কিন্তু অনেক বেশি ঝাল ছিল, যার জন্য একটু লেবু নিয়ে ঝালটা কমানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু কোনো ক্রমেই ঝাল কমতেছিল না। আমি তখন কিন্তু ওয়েটারকে ডেকে বলতেছিলাম যে আপনারা কেন খাবারে এত বেশি ঝাল দেন, তখন বলতেছিল যে ঝাল না দিলে নাকি মানুষ খেতে চায় না, এটা কোনো কথা, তাই বলে এত ঝাল। আর এইদিকে খিচুড়ি এমনিতেই এত ঝাল হয়েছে, তারপরে আবার দেখেন আমার ছোট বান্ধবীটা ঝোল নিচ্ছে, চিন্তা করা যায়। খাবারের যেহেতু বিল দিতেই হবে, তাই চেষ্টা করতেছিলাম যে খিচুড়িটা পুরাটা খাওয়ার, কিন্তু তারপরেও শেষ করতে পারতেছিলাম না। আর এইখানে বিফের পরিমাণটা কিন্তু সত্যি অনেক বেশি দেয়। আমি যখনই রাইস সরাচ্ছিলাম তখনই দেখতেছিলাম যে এক পিস করে বিফ বের হয়ে আসছে। এই যে আমি অবশিষ্ট এতটুকু খাবার রেখে দিছি, আমি আসলে কখনোই রেস্টুরেন্টে এসে ফুল খাবার খেতে পারি না। তারপর যাই হোক, ওয়েটারকে বললাম যে আমাদেরকে 2 কাপ দুধ চা দিবেন। এইখানকার দুধ চাটা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, অস্বাভাবিক পরিমাণের টেস্ট হয় এইখানকার দুধ চা। আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখনই তাদেরকে আগে জিজ্ঞেস করি এখানে দুধ চা পাওয়া যায় কিনা, যদি বলে হ্যাঁ পাওয়া যায় তাহলে আমি আগে দুধ চাটা অর্ডার করি, তারপরে ট্রাই করি যে সেটা কেমন টেস্ট। যদি দেখি টেস্ট ভালো তাহলে নেক্সট টাইমে আবারও আমি দুধ চা খেতে যাই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।